কিশোরগঞ্জের নরসুন্দা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে এক জরাজীর্ণ ইটের গাঁথনি, যেন আজও কানে কানে বলে যায় বাংলার স্বাধীনতার ইতিহাস। কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শাসকের স্মৃতিচিহ্ন ইশাখার জঙ্গলবাড়ি দুর্গ। শুধু একটি বাড়ি নয়, এটি ছিল একসময়ের বাংলার স্বাধীন সত্তার প্রতীক। ষোড়শ শতাব্দীতে মুঘলদের বিরুদ্ধে বাঙালিদের যে প্রতিরোধ গড়ে উঠেছিল তার কেন্দ্রবিন্দুতে ছিল এই বাড়ি। 12 ভূঁইয়ার নেতাদের একজন ইশাখা এখানে গড়ে তোলেন তার দ্বিতীয় রাজধানী। ইতিহাস বলে 1585 সালে রাজা লক্ষণ হাজারকে পরাজিত করে তিনি এই দুর্গ দখলে নেন। তখন থেকে শুরু হয় এখান থেকে বাংলার শাসকের এক নতুন অধ্যায়। ইতিহাসের সেই দুর্গের গায়ে জমেছে ধুলোর আস্তর, সময়ের চাপে ভেঙে পড়েছে অনেক প্রাচীন দেয়াল, তবুও তার মাঝে টিকে আছে কিছু স্মৃতি, কিছু আত্মপরিচয়ের ছাপ। সেই স্মৃতিকে ঘিরে এবার নতুন করে জেগে উঠেছে জঙ্গলবাড়ি। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চল দপ্তর ইতিমধ্যে 9.5 একর জায়গা অধিগ্রহণ করছে। এখানকার জরিপ, খনন ও সংরক্ষণের কাজ চলছে পুরোদমে। ভবিষ্যতে এখানে গড়ে তোলা হতে পারে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র। কিন্তু এর মাঝেই প্রশ্ন, ইতিহাস সংরক্ষণ হবে তো, নাকি কংক্রিটের চাপা পড়বে ইতিহাস? সম্রাট আকবরের যে প্রধান সেনাপতি ছিল মানসিংহ হচ্ছে যুদ্ধের পরে উনি দেশ জয়লাভ করার পরে এখানে দ্বিতীয় রাজধানী করার পরে এখানে 17-18 বছর উনি এখানে এই এলাকা রাজ্য পরিচালনা করেন। পরে উনি চলে গেছিলেন গাজীপুর ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা বক্তারপুরে। এখানে ওনার বাগান বাড়ি ছিল। এই বাগান বাড়ি থেকে উনি কিছুদিন থাকা অবস্থায় পরে উনি অসুস্থ হয়ে যাওয়ার পরে উনি মারা যায়। তখন ওনার মরদেহ ওই জায়গায় সমাহিত করা হয়। পরে ওনার ছেলে মুসাক্কা মুহাম্মদ কা এই দেশের রাজ্যভার বুঝে নেওয়ার পরে ওনারা কিছুদিন চালানোর পর ব্রিটিশ এসে জমিদারি প্রথা উঠায় দেওয়ার পরে এই জমিদারের বংশধর যে যেখানে আসছিল বিভিন্নভাবে অবহেলিত অবস্থায় আছে। এখন এখানে ইশাখার দ্বিতীয় রাজধানীতে আমরা ইশাখার 15তম বংশধর শেষ জেনারেশন আমরা আছি। এখানে খুবই নির্যাতিত নিপীড়িত বিদ্যে আমরা বসবাস করতেছি। দুর্গের ভেতরে এখনও টিকে আছে ইশাখা দরবার হল ও মসজিদের কিছু অংশ, যা 2006 সালে আংশিকভাবে সংস্কার করা হয়েছিল। সেই বাড়িতে এখন বাস করেন ইশাখার 15তম বংশধর দেওয়ান জামাল দাদা খান। একসময়ে যে পরিবারের হাতে ছিল বিস্তর জমিন ও প্রশাসনিক ক্ষমতা, আজ তারা টিকে আছে মাত্র 6 একক ভোগ দখলের। বাকি জমি দখলে গেছে স্থানীয় প্রভাবশালীদের হাতে, ভরাট হয়ে গেছে বসত বাড়ি। এই দুর্গ শুধু কোনো পারিবারিক স্মৃতি নয়, এটি জাতির ইতিহাস, যে ইতিহাসে লেখা রয়েছে এক অদম্য প্রতিরোধ, এক স্বাধীনচেতা মননের সাক্ষ্য। অথচ আজ সেই ইতিহাসের উত্তরাধিকারে অনিশ্চয়তায়। পর্যটন কেন্দ্র হলে পুনর্বাসনের নামে উচ্ছেদ হবেন না তো তারা? প্রত্নতাত্ত্বিকদের মতে জঙ্গলবাড়ি দুর্গ ঘিরে এখনও অজানা ইতিহাস লুকিয়ে আছে মাটির নিচে। প্রাচীন স্থাপনা, প্রতিরক্ষা কাঠামো, কীর্তিচিহ্ন এসব সংরক্ষণে জরুরি কেবল দর্শনার্থীদের আকর্ষণ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে পারে এর ইতিহাস। জঙ্গলবাড়ির ভগ্নদেহে ইতিহাস আজ হাতছানি দেয়। এটি শুধু প্রাচীন কোনো স্থাপনা নয়, এটি বাংলার আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। সেই প্রতীকের গায়ে যেন আর না জমে অবহেলার ধুলো, সংরক্ষণের মাধ্যমে ফিরে আনা হোক তার হারিয়ে যাওয়া গৌরব। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।